ইরানের ড্রোন। কাতার, কুয়েত এবং আরব আমিরাতের ওপরে একযোগে এই হামলার দায় স্বীকার করেনি ইরান। এদিকে পাকিস্তানের মাধ্যমে আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাবের জবাব দিয়েছে ইরান, আর এতে ইরানের এই জবাবকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে নাকচ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এরপর ট্রাম্প আজকে ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের সব লক্ষ্যবস্তুতে আঘাত হানতে আমেরিকার মাত্র 2 সপ্তাহ সময় প্রয়োজন। এর মানে আগামী 2 সপ্তাহের মধ্যে ইরানে আবারও হামলা শুরু করবে আমেরিকা। ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানের সেনা প্রধান পাল্টা হুমকি দিয়ে বলেছে, আমাদের পুরো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে সমস্ত টার্গেটে লক করে রেখেছি, শত্রু ঢোকা মাত্রই আমাদের কবজায় চলে আসবে। আর এর ঠিক পরপরই খুশির সংবাদ পাওয়া গেছে, তা হলো হরমুজে আমেরিকান F-35 যুদ্ধ বিমান হঠাৎ করেই হারিয়ে গেছে। আমেরিকা আর খুঁজে পাচ্ছে না তাদের এই যুদ্ধ বিমানটিকে। ইরানের হাতে চীন থেকে এমন এমন ভয়ঙ্কর সব প্রযুক্তি চলে এসেছে, যা দিয়ে আমেরিকার যুদ্ধ বিমান এবং দামি দামি ড্রোনকে ওপারে পাঠিয়ে দিচ্ছে ইরান। বন্ধুরা, আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর হলো, আরবের মধ্যপ্রাচ্যের 3টি বেঈমান দেশ আরব আমিরাত, কাতার এবং কুয়েতের ওপর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইরান থেকে ছোড়া অন্তত